এই এভরিওয়ান, আমি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু সবথেকে বেশি জিজ্ঞেস করা টপিক। যদি তোমরা কমেন্ট সেকশনে যাও যে কোনো ভিডিওর, সবথেকে বেশি কিন্তু প্রশ্ন এই টপিক নিয়েই পাবে। সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে আসবে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক লিস্ট কখন আসবে, মেরিট লিস্ট কখন পাবলিশ হবে, সেই টপিক। তো অবশ্যই কিন্তু এই যে টপিকটা সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক, এবং তোমাদের কিন্তু বেসিক্যালি বুঝতে হবে যে তোমাদের মেরিট লিস্ট কখন প্রকাশিত হয়, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমি একটা এক্সপেক্টেড ডেট আজকের দিনে বলবো, যেটা এখন আমাদের এই যে মেসেজেস এটসেট্রা প্রত্যেকের কাজে আসছে সেগুলো দেখে মনে হচ্ছে। তো প্রথমত আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আশা করছি মেসেজেস প্রত্যেকের কাছে আসা কিন্তু শুরু হয়ে গেছে। যখন মেসেজেস আসা প্রথম শুরু হয় সেই সময়ে কিন্তু আমি ভিডিওস এটসেট্রা দিয়ে দিই। যখনই কোনো আপডেট আসে তখনই কিন্তু চ্যানেলে আমি সেই আপডেটটাও তোমাদের জন্য দিয়ে দিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, কারণ A to Z সব আপডেট কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এবার চলে আসছি আমি তোমাদের মেরিট লিস্টের ব্যাপারে। মেরিট লিস্টের জন্য প্রথমত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হতে হবে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার জন্য তোমাদের কিন্তু 15 জুলাই অবধি ওয়েট করতে হবে, কারণ এক্সটেন্ডেড ডেট কিন্তু 15 জুলাই। এবারে 15 জুলাই অবধি তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট যদি হয়, 15 জুলাইয়ে যদি কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ, তাহলে তারপর কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশ হয়ে যাওয়ার কথা। জেনারেলি আমরা যেরকম অবস্থা দেখেছি তাতে এক সপ্তাহের মধ্যে জেনারেলি প্রকাশিত হয়ে যায়। তো এবারে যদি আরও একটু বেশি টাইম লাগায় তাহলে সেক্ষেত্রে হার্ডলি 10 দিন, বাট 7 দিনের মধ্যেই কিন্তু হয়ে যায়। ইভেন 3 দিন 4 দিনের মধ্যে আমরা কিন্তু হতে দেখেছি। এবার আসল প্রশ্ন হচ্ছে 15 জুলাই তোমাদের ফর্ম ফিল আপ যদি শেষ হয়, কারণ 15 জুলাই থেকে আবার যদি বলে আমরা 31শে জুলাই অবধি নিয়ে চলে যাবো সেটাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা। কিন্তু যেহেতু প্রত্যেকের কাছে মেসেজেস এটসেট্রা আসছে, অ্যাওয়ারনেস আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছে, মনে হয় না যে আরও এক্সটেনশন করা হবে, কারণ অলরেডি কিন্তু আমরা দেখেছি 10 জুন থেকে তোমাদের প্রথমত 30 জুন করা হলো, আবার 30 জুন থেকে 15 জুলাই করা হলো। এর থেকে আর এক্সটেনশন হওয়া উচিত কিন্তু নয়। তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের 15 তারিখের পর 20 তারিখের আশপাশে মেরিট লিস্ট চলে আসবে। এবার এই যে র্যাঙ্ক কার্ড আছে, এই র্যাঙ্ক কার্ডটা তোমরা কোথায় পাবে? কোথাও কি যেতে হবে এটার জন্য, বা তোমাদের বাড়িতে কি সেটা চলে আসবে হার্ড কপি? সেরকম কিন্তু কোনো কিছু নয়। এই যে র্যাঙ্ক কার্ড বা এই যে মেরিট লিস্ট, সেটা কিন্তু তোমরা ওয়েবসাইট যেটা আছে তোমাদের SCT VSD বা SCTWBর যে ওয়েবসাইট আছে, যেটা তোমরা WBSCVT সার্চ করলে যে ওয়েবসাইটটা পাবে, যেখানে তোমরা লগ ইন করছো, সেখানেই কিন্তু তোমরা এই যে র্যাঙ্ক কার্ড সেটা পাবে, যেখানে তোমাদের র্যাঙ্ক স্ট্যাটাস অ্যাট প্রেজেন্ট যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে মেরিট লিস্ট নট পাবলিশড আছে। সেইখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা ডাউনলোড করতে পারবে। এবং যদি ইন ফিউচার অন্য কোনো ওয়েবসাইটে তোমাদের এটা রিডাইরেক্ট করে, সেক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু সেই ওয়েবসাইট সম্পর্কেও তোমাদের জানিয়ে দেবো। এবং তারপর কাউন্সেলিং এটসেট্রা যা হওয়ার সেগুলো কিন্তু সেরকমভাবে হবে, এবং আপডেটস কিন্তু তোমাদের কাছে চলে আসবে, মেসেজেস এটসেট্রা পসিবলি তোমাদের কাছে আসবে। যদি না আসে, আমার চ্যানেল আছে, আমার চ্যানেল থেকে কিন্তু তোমরা আপডেট এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে, এখানে কোনো কিন্তু সমস্যা নেই। এবং এই যে সময়টা, কারণ তোমাদের ক্লাসেস শুরু হতে হতে প্রায় সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে। তো তার আগের এই যে সময়টা যারা ধরে রেখেছে যে না আমি পলিটেকনিক এই ভর্তি হবো, এবং যাদের 50% বেশি নাম্বার আছে, তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। তো তাদের জন্য একটা আমি কথা বলছি, তারা কিন্তু এখন থেকে পড়াশোনাটা শুরু করো, কারণ আমরা কিন্তু বেসিক যে পড়াশোনা সেটা কিন্তু শুরু করিয়ে দিয়েছি, এবং যেটা শুরু করিয়েছি সেটা কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাকও তোমরা নিতে পারো। যেসব স্টুডেন্ট আমার ব্যাচের মধ্যে আছে, যদি কেউ আছে তোমাদের চেনা জানা, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা ফিডব্যাক নিতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু আরও বেটার বুঝতে পারবে। এবং স্টুডেন্টরা কিন্তু ক্লাসেস করছে, আমাদের যে ক্লাসেসগুলো সেগুলো কিন্তু কলেজ টাইম বাদ দিয়ে হবে। তা সে তুমি এখন বলো বা যখন তোমাদের ক্লাসেস শুরু হয়ে যাবে কলেজে তখন বলো, কারণ তোমরা এখানে বেসিক 9-10 যেসব জিনিসগুলো ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে হিসেবে কাজে লাগবে সেগুলো প্রথমত পড়াচ্ছি। এবং তারপর পুরো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা কিন্তু এখানে তোমরা পড়তে পারবে। 4টে তোমাদের সাবজেক্ট আছে, এবং কারা পড়াচ্ছে সেটা ভালো করে বোঝো, যে কাদের কাছ থেকে তোমরা পড়বে। জাস্ট ডিপ্লোমা পাস আউট হয়েছে তাদের কাছ থেকে, বা জাস্ট ডিপ্লোমা ফার্স্ট ইয়ার পাস আউট হয়েছে এরকম স্টুডেন্টদের কাছে, নাকি এই রকম কারোর কাছে যাদের মধ্যে ফিজিক্স যে পড়াবেন সে কিন্তু যাদবপুরে অ্যাট প্রেজেন্ট এমটেক করছে, দ্বিতীয় যিনি কেমিস্ট্রি পড়াবেন তিনি কিন্তু অ্যাট
প্রেজেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর চাকরি করছেন। তৃতীয় নাম্বার, যিনি গেট কোয়ালিফাইড করেছেন এবং তার সাথে সাথে আইবিএস সফটওয়্যার সলিউশনে চাকরি পেয়েছেন। এবং চতুর্থত আমি বিটেক কমপ্লিট করার পর অ্যাট প্রেজেন্ট আইআইএম শিরমোরে কিন্তু একটা কোর্স করছি। তো অবশ্যই তোমরা নিজেরা ডিসাইড করো যে জাস্ট পাস আউট যারা, তাদের কাছ থেকে তোমরা পড়তে চাইছো না তোমরা আমাদের কাছে পড়তে চাইছো। যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন যেটা, সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্টলি প্লে স্টোরে রিডাইরেক্টেড হয়ে যাবে। এবার তারপর তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশনে লগ ইন করার পর তোমাদের কিন্তু পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানারে তোমরা ফার্স্ট সেমিস্টারের যে কোর্স সেটা পেয়ে যাবে। সেইখানে ওয়ান টাইম 1199, পুরো একদম 8 মাস, নেক্সট 8 মাসের জন্য কিন্তু তোমরা পেমেন্ট করছো। পুরো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যাবতীয় সব কিছু সেখানে কভার হবে। বাট তার আগে বেসিক থেকে কিন্তু সব কিছু আমরা পড়াচ্ছি। সেখানে তোমাদের লাইভ ক্লাসেস, কম্প্যাক্ট ক্লাসেস, লাইভ যে ক্লাসেসগুলো হবে সেগুলো, আবার রেকর্ডেড ক্লাসেস, নোটস, তার সাথে সাথে তোমাদের সাজেশনের ডিসকাশন। সাজেশন এমনভাবেই দেওয়া হয় যেখান থেকে তোমাদের 60 নাম্বারের মধ্যে 50 বা তার থেকে বেশি নাম্বার জেনারেলি কমন এসে থাকছে বিগত বছরগুলো যদি আমি কথা বলি। তাহলে সেক্ষেত্রে নিজেরা ভাবো যে তোমাদের এই ব্যাচে জয়েন করা উচিত না নয়। তোমাদের পুরো পদ্ধতি তো আমি বলেই দিলাম। এরপর যদি কোনো রকম কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।